আজকে আমরা খুঁজতে চলেছি গোপাল ভাঁড়ের আসল বাড়ি। গোপাল ভাঁড় কে আদৌ ছিল? ছিল গোপাল ভাঁড়ের বাড়িও আছে। গোপাল ভাঁড়ে কি কোনো বংশধর জীবিত আছে? আমাদের কিছু বংশধরের সাথে আমি মিশতাম। গোপাল ভাঁড়ের গল্প শুনে আমরা ছোটবেলা থেকে সবাই বড় হয়েছি এবং গোপাল ভাঁড়ের কার্টুনও আমরা দেখেছি, কিন্তু এই গোপাল ভাঁড় নামে সত্যি কি কোনো মানুষ ছিল, না এটা কি টোটালি একটি কাল্পনিক চরিত্র? সেটাই যাচাই করার জন্য আমরা বেরিয়ে গেছিলাম গোপাল ভাঁড়ের অরিজিনাল বাসস্থান খুঁজতে। তারপর আমাদের মাঝে এমন কিছু তথ্য উঠে আসলো যেটা শোনার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। ওই গাইস, আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। এখান থেকে মাত্র 18 মিনিট দূরত্বে আমাদের রাজবাড়ি। সো এখন আমরা নর্মালি রাজবাড়ি চলে যাব। আচ্ছা কাকু, তুমি কি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখান থেকে রাজবাড়ি কত দূর? এখানে টোটো গেলে 5 মিনিট লাগবে। আচ্ছা, 5 মিনিট। কোন দিকে মানে তুমি বলতে হবে লোকেশনটা? লোকেশনে কিন্তু সোজা যে হেঁটে গেলে 10 মিনিট লাগবে, আর টোটো গেলে 5 মিনিট লাগবে। এই কিন্তু একদম তোমার সোজা চলে যাবে, যে পুকুরের ধার দিয়ে সোজা। আচ্ছা, আজকে আমরা মূলত গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজতে এসেছি। আচ্ছা, তোমার কি মনে হয় গোপাল ভাঁড় যে কাহিনীটি এটা কি আদৌ বাস্তব? বাস্তব হয়ে আছে গোপাল বাড়ি। ভাঁড় কি আদৌ ছিল? হ্যাঁ, ছিল ছিল। এখানে। তারপর আমরা স্টেশন থেকে টোটো ধরে রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাজবাড়ি যাওয়ার পথে আমরা আনন্দময়তলা নামক একটি জায়গার ব্যাপারে জানতে পারলাম, যেখানে 220 বছর পুরনো জাগ্রত কালীমার মন্দির রয়েছে। আশপাশের লোকের কাছে শুনে বুঝতে পারলাম এই মন্দিরটি খুবই জাগ্রত একটি মন্দির। অবশেষে গাইস আমরা কৃষ্ণনগরের রাজপ্রাসাদে পৌঁছে গেছি। মানে এই সেই রাজবাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফার্স্ট গেট। এখন আমরা ভিতরে যাব, যে ও তো দেখবো যে রাজপ্রাসাদটা কেমন ছিল, আর তোমাদেরও দেখাবো রাজপ্রাসাদটা কেমন ছিল। তারপরে গাইস এখানে আমরা যারা এখানকার লোকাল বাসিন্দা, মানে এই যে রাজপ্রাসাদের আশপাশে যারা থাকে, তাদের কাছে গিয়ে আমরা আস্ক করবো যে গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায়। ওকে, অ্যান্ড কিছু অজানা তথ্য তোমার সঙ্গে শেয়ার করবো। তো ওকে গাইস, এখন আমরা মূলত প্রথম গেট দিয়ে এন্ট্রি করবো, বাট আমরা আশপাশে দেখলাম এখন এখানে গেট দিয়ে দিয়েছে। ওকে, গেটে তালা মারা। সো এখন আমাদের এন্ট্রি তো করতে হবে রাজবাড়ির ভিতরে। সো এখন আমি এমনি যাওয়ার চেষ্টা করি একটু। আরে বাপরে, যাবো কি করে? পাশে টপ করতে মনে হচ্ছে, দেখছি। ও, এদিকে রাস্তা আছে। ঠিক আছে, আমরা এখানে ওকে, এখান থেকে আমরা রাস্তা পেয়ে যাচ্ছি। দেখো তোমার জন্য কত কিছু করতে হচ্ছে। ওকে, অলরাইট গাইস, এক পুকুর 7 সমুদ্র 13 নদী পার করে আমরা রাজবাড়ির ভিতরে চলে এসেছি। ওকে, অলরাইট গাইস, এই যে আমরা চলে এসেছি। আমরা এখন এই সামনে ফার্স্ট গেট দেখতে পাচ্ছি। এখন এইটার মতো মেবি রাজবাড়ি। কত এরিয়া জুড়ে আছে রাজবাড়িটা সেটা আমার জানা নেই। আই থিঙ্ক তোমাকে গুগল করে আমি বলে দেবো। তারপর অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটি ঠাকুমাকে পেলাম। তিনি এবং তেনাদের বংশধর অলমোস্ট রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে কৃষ্ণনগরে বসবাস করে আসছেন এবং তেনাদের বাড়িও রাজপ্রাসাদের পাশে। এরপর ওই ঠাকুমার সাথে আমরা কথা বললাম। কথা বলার পরে এমন কিছু তথ্য জানতে পারলাম যেটা হয়তো শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আসুন আমরা ঠাকুমার মুখ থেকেই শুনি। আচ্ছা ঠাকুমা, নমস্কার। নমস্কার। আপনারা কি এখানকার বাসিন্দা? হ্যাঁ, আমরা এখানকার বাসিন্দা। আচ্ছা, আমাদের রাজা কৃষ্ণচন্দ্র নিয়ে কিছু তথ্য জানার ছিল। এন্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা, গোপাল ভাঁড় কি আদৌ ছিল? হ্যাঁ। ছিল। হ্যাঁ, গোপাল ভাঁড় তো নিশ্চয়ই ছিল। হ্যাঁ, গোপাল ভাঁড় সারা মনে করো ভারতবর্ষের ইতিহাসে গোপাল ভাঁড়ের নাম আছে, এটা তো জানো। হ্যাঁ, এটা জানি, সব স্টোরিতে পড়েছি আমরা। হ্যাঁ, পড়েছো। তাই গোপাল ভাঁড়ের ছিল গোপাল ভাঁড়ের বাড়িও আছে। গোপাল ভাঁড়ের বাড়িও ছিল। গোপাল ভাঁড়ের যে আদি বাড়ি সেটা ঘূর্ণিতে। আর গোপাল ভাঁড়কে কৃষ্ণচন্দ্র রাজা যে বাড়িটাকে দান করেছিল সেই বাড়িটা হচ্ছে এইখানে, এই পাশেই এখানে। আচ্ছা, ওই বাড়িতেই গোপাল ভাঁড় থাকতেন। গোপাল ভাঁড়ের সমস্ত কীর্তিকম্ব বা তার ইতিহাস সবাই জানে, বইও পড়েছে। আর সেই বাড়িটা গোপাল ভাঁড়ের অবর্তমানে ওই বাড়িটা যেহেতু কৃষ্ণচন্দ্র রাজা ওনাকে দান করেছিল, ওই বাড়িটার ওনার মানে হচ্ছে কি যে মানে কি বলবো সুইপার হিসেবে একজন কাজ করত, মানে ওই রাজবাড়িতে। পুনরায় সেই সুইপারকে মানে উনি সেই বাড়িটা পুনরায় দান করেছিল। আচ্ছা, যেমন রাজা কৃষ্ণচন্দ্রের বংশধর আমাদের রানীমা এখনো জীবিত আছে, হ্যাঁ। তো লজিক্যালি তাহলে গোপালের বংশধর জীবিত থাকার কথা। তো গোপালের বংশধর কি হলো তাহলে? গোপালের বংশধর না, গোপাল যে বংশধর সেই বংশধরের ইতিহাস হচ্ছে ওই বাড়িতে। হ্যাঁ, ওই বংশধর হচ্ছে গোপালের যে ঘূর্ণি পুতুলপটি আছে, ওইখানে গোপালের আদি বাড়ি। আমরা তো ধরো জন্মাবার অনেক আগেই ঘটনা। এবার বাপ কাকাদের ইয়ে তার রাজবাড়ির পাশে যেহেতু আমাদের বাড়ি, আমরা কিছু কিছু জানি আর কি। আর এখনকার যে রানী বলছো কৃষ্ণচন্দ্র রাজার, মানে তাদের কি বলবো, মানে পূর্বপুরুষের ইতিহাস বলতে সে অনেক বলতে হবে। হ্যাঁ, তা এখনকার যে রানী এখন বলতে গেলে উনিই ধরতে গেলে। হ্যাঁ, না, আমাদের কোশ্চেন ছিল এটাই যে রাজার বংশধর জীবিত আছে, রানীমা আছে, তারও ছেলে বাগারা আছে, না, কিন্তু কৃষ্ণচন্দ্র রাজার কোনো সন্তান ছিল না। সন্তান ছিল না, তাই না? না, কৃষ্ণচন্দ্রের যে আসল রাজা তেনার কোনো সন্তান ছিল। আমি আবার এইসব মনে দিচ্ছি, আমার পুলিশে ধরবে না তো? না না, দিয়ে
আমাকে পুলিশ দিল, আমি যেটুকু জানি সেটুকু হ্যাঁ, আপনি আপনার ওপিনিয়ন দিচ্ছেন, এটা কোনো সমস্যা না। না। বলুন। দিয়ে ওইটুকু আমরা যা ছেলেবেলা থেকে শুনেছি, ওনার কোনো ইয়ে ছিল না, উনি একজনকে পুষ্যপুত্র নিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, পুষ্যপুত্র নিয়েছিলেন, সেই এখানকার মানে ছিল কৌরিশচন্দ্র রাজা। একটু মাইকটা একটু কাছে নিন। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র রাজার উনি পরবর্তী অনেক কৌরিশচন্দ্র তার নাম ছিল। তাই রাজা ছিল তার মানে আর এখনকার যে রানী ছিলেন মানে জ্যোতির্ময়ী, এই জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয় যে তিনার স্ত্রী ছিলেন, তাই সে জ্যোতির্ময়ীর মানে ওনার মনে হয় মানে একটা মেয়ে ছিল। জ্যোতির্ময়ীর একটা মেয়ে ছিল, মেয়ে। আর এখন এই সারা অধিকার এখনকার যে রাজা উনারই আছেন, বুঝেছো? মেয়ের ছেলে, ওই মেয়ের ছেলে মেয়েরা এখন মোট কথা ওরাই এই রাজবাড়ির উত্তরাধিকার, বুঝেছো? আচ্ছা, এবার ধরো অনেক ইতিহাস আছে সেগুলো আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে ইতিহাসে যেমনি রাজা কৃষ্ণ কিভাবে মারা গেলেন হ্যাঁ। সেটা উল্লেখ করা আছে, আরো অনেক কিছু উল্লেখ করা আছে, হ্যাঁ। কিন্তু এন্ড অফ দ্য ডে গোপাল ভাঁড়ে কি হলো? গোপাল ভাঁড় মানে ধরো কোনো অসুস্থ বিষয় বা গোপাল ভাঁড় মানে মারা গেছে, এরকমই একটা ঘটনা। ঠাকুমার মতো আমরা আশপাশে আরও কিছু বাসিন্দার সঙ্গে কথা বললাম, কথা বলে কিছু তথ্য জানতে পারলাম। আচ্ছা দর্শক, আপনারা যে এই গাছটি দেখতে পাচ্ছেন, গোপাল রাজসভায় ঢোকার আগে এই গাছের নিচে বসে বিশ্রাম নিত। এন্ড তোমরা লক্ষ্য করে দেখতে হবে গাছটি কিন্তু অনেক পুরনো একটি গাছ। এন্ড দেখো গাছের ভিতরে ছেদ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ছেদ হয়ে গেছে। এন্ড আমি এখানে ঢুকতে পারছি, মানে হিডেন জায়গাটা কাইন্ড অফ। সো এই গাছের নিচে মূলত গোপাল ভাঁড় রাজসভায় ঢোকার আগে বিশ্রাম নিত। অ্যান্ড গাছটা অনেক পুরনো। আচ্ছা গাইস, এখন আপনারা এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজ দরবারে ঢোকার মেন গেট। ওকে, অ্যান্ড বাকি যে গেটগুলো আছে এগুলো হচ্ছে মূলত ওটা প্রথমে যেটা দেখা যাচ্ছে ওটা ফার্স্ট গেট, যেটা ফার্স্টে আমরা ছিলাম, যেখানে আমরা আন্টির সাথে কথা বললাম। তারপর যেটা আছে সেটা হচ্ছে ওটা সেকেন্ড গেট। অ্যান্ড এইটা হচ্ছে রাজ দরবারে ঢোকার মেন গেট, মানে থার্ড গেট। ওকে, অ্যান্ড গাইস এই দেখুন গেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা রাজকীয় গেট, রাজার আমলের গেট। এটা আরো রং চং করেছে হালকা পাতলা, রং চং না করলে অন্যরকম দেখাতো। এন্ড গাইস এই দেখো, দেখতে পাচ্ছ একদম রাজকীয়। আই থিঙ্ক গেট বন্ধ, আমরা ঢোকার চেষ্টা করবো, ঢুকতে পারবো কিনা দেখি। আমরা কি ভিতরে ঢুকতে পারবো? না না বন্ধুরা, গেট বন্ধ আছে, বিকজ এখন এখানে প্রবেশ নিষেধ। তো দুর্গাপুজোর সময় রাজবাড়ির ভিতরে প্রবেশ করতে দেয়, বাট এখন আমরা নর্মাল টাইমে প্রবেশ করতে পারবো না। বাট আমাদের টপিক না, আমাদের রাজবাড়ি আমরা সবাই জানি যে রাজবাড়ি আছে, রাজবাড়ি দেখেছেন, আপনারা দেখতেও পাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে যে গোপাল ভাঁড় নিয়ে এত এক্সাইটমেন্ট, অ্যান্ড যে গোপাল ভাঁড়কে আমরা ছোটোবেলায় যে দেখে আসছি, সেই গোপালের বাড়িটা কোথায়, অ্যান্ড গোপালের বাড়ি কেমন ছিল, আর গোপালের বংশধর কি আদৌ বেঁচে আছে, সেটাই মূলত এখন আমরা সন্ধান করব। আচ্ছা গাইস, আমরা যখনই গোপাল ভাঁড়ের বাড়ি জানার চেষ্টা করছি, তখনই আমাদের মাঝে একটা নামই বারবার উঠে আসছে, সেটা হচ্ছে ঘূর্ণি পুতুলপট্টি। সো গাইস, এখন আমরা মূলত ঘূর্ণি পুতুলপট্টি চলে যাব। তো দর্শক, এখান থেকে মাত্র 4 মিনিট লাগবে আমাদের ঘূর্ণি পুতুলপট্টি যেতে, মানে গাড়িতে বা টোটোতে গেলে, মানে 1 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। ওকে, সো এখন আমরা নর্মালি ঘূর্ণি পুতুলপট্টি চলে যাব, তারপর দেন ওখানে খোঁজার চেষ্টা করবো যে গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায় ছিল, মানে আদৌ কি গোপাল ভাঁড় ছিল কিনা। তো চলুন জাম্প করা যাক। অলরাইট গাইস, আমরা কৃষ্ণগঞ্জ বাস স্ট্যান্ড দিয়ে ঘূর্ণি চলে এসেছি। এখন আমাদের মতো এই যে দেখতে পাচ্ছ তোমরা ঘূর্ণি, এখন আমাদের মূলত খোঁজার পালা যে গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায়। ওকে, সো এখন আমরা র্যান্ডামলি কাউকে জিজ্ঞাসা করবো, দেন জানার চেষ্টা করবো যে গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায় আছে। অবশেষে গাইস খুঁজতে খুঁজতে আমরা গোপাল ভাঁড়ের একটি মূর্তি পেয়ে গেলাম। অ্যান্ড এখানে লেখা আছে ঘূর্ণি নাগরিক কমিটি সম্পাদক শ্রী অসিত কুমার সাহা মহাশয়ের উদ্যোগে গোপাল ভাঁড়ের মূর্তি স্থাপিত হইলো। মানে এটা কনফার্ম এটা গোপাল ভাঁড়েরই মূর্তি। অ্যান্ড গাইস এটা হচ্ছে এই যে গোপাল ভাঁড়ের মূর্তি। এখন কথা হচ্ছে, আচ্ছা গাইস, যেহেতু আমরা গোপাল ভাঁড়ের মূর্তি পেয়ে গেছি, তাহলে গোপাল ভাঁড়ের বাড়িও পেতে পারি। অ্যান্ড আমি লোকাল সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম, সেটা হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি পরমাণিক পাড়ায়, তিনি পরমাণিক পাড়ায় থাকতো। অ্যান্ড সবচেয়ে বড় কথা, তাদের বংশধরও ছিল। লাস্ট রিসেন্ট কিছুদিন আগে বংশধর মারা গেছেন কিছু, আর কিছু এদিক ওদিক আছে। সো আমরা বংশধরের সঙ্গে কথা বলার ট্রাই করবো গোপাল ভাঁড়ের। ওকে, সো এখন মূলত আমি বাড়িটা খোঁজার চেষ্টা করছি। এখানে লোকাল কাউকে জিজ্ঞাসা করবো, তাই বাড়িটা খুঁজবো আমরা। তারপর আমরা আশেপাশে কিছু লোকালদের সঙ্গে কথা বললাম, কথা বলার পরে একটি ঠিকানা খুঁজে পেলাম। এখন আমরা ওই ঠিকানায় যাব। অলরাইট গাইস, আমরা অনেক খোঁজাখুঁজির পরে আমরা পরমাণিক পাড়ায় চলে এসেছি। এটা হচ্ছে ঘূর্ণি পরমাণিক পাড়া। অ্যান্ড গাইস, এখানকার আশপাশের লোক অনুযায়ী এটা হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি। অ্যান্ড আমারও মনে হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি, কারণ দেখো এই যে কাস্টগুলো, অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এই যে গেট ডিজাইন করে দেখো, রাজার আমলের ডিজাইন। অ্যান্ড গাইস দেখো কত পুরনো একটা বাড়ি। অ্যান্ড এখানে পরমাণিক পাড়ার কি কনফার্মেশন, এখানে গাইস আমি যে কটা বাড়ি দেখছি সেই কটা বাড়িতে লেখা আছে মতো টাইটেল পরমাণিক। ওকে, দেখুন এখানে লেখা আছে মদন মোহন পরমাণিক। অ্যান্ড এখানে আমি একজনে পেয়েছি। আচ্ছা, এটা কি পরমাণিক পাড়া? আচ্ছা, এটা কি গোপাল ভাঁড়ের বাড়ি? সবাই বলে এটা গোপাল ভাঁড়ের বাড়ি। আচ্ছা, আপনার কি মনে হয় এটা গোপাল ভাঁড়ের বাড়ি?
আমার তো এখানেই বাড়ি, তা আমরা তো সেটাই জানি গোপাল ভাঁড়ের বাড়ি। আচ্ছা, এনার মতো এটা গোপাল ভাঁড়েরই বাড়ি। এখন কথা হচ্ছে যে গোপাল ভাঁড়ের কি কোনো বংশধর জীবিত আছে বা এখানে কেউ নেই। কেউ নেই, তাই না? আচ্ছা, গোপাল ভাঁড়ে কি হয়েছিল অ্যাকচুয়ালি, মানে এখন তার কোনো অস্তিত্ব নেই কেন? আসলে এখানে সেরমভাবে ওকে তো সবাই মেনটেনেন্স করতো না, হ্যাঁ, এবার দেখতেও না। তা উনি যেটুকু সময় এসছে বা থেকেছে এইখানে ছিল, তারপরে ওইখানে ওদের মানে রাজার ইয়ের বাড়ি আছে, মানে তোমার অস্থায়ী বাড়ি যেটা অস্থায়ী বাড়ি, অস্থায়ী বাড়ি না, ওইটা ছিল হচ্ছে রাজার মানে বৈঠকখানা, বৈঠকখানা। ওইটা ওইখানে ছিল, ওইখানে এখন সব বাড়ি ঘর করে নিয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর এখন তাহলে এই বাড়িতে কে থাকে? এই বাড়িতে এখন মানুষ বসবাস করছে। মানুষ বলতে মানে কারা থাকে? গোপালের কোনো রিলেটিভ? না না না, গোপালের কোনো রিলেটিভ না। আচ্ছা, এখানে কি মানে এই যে গেটটা, এটা কি গোপালের আমলে গেট? এটা হ্যাঁ, ওই সময়কার। আর এই যে এই কাজগুলো? না, এই কাজগুলো পরে হয়েছে। আচ্ছা, তার মানে গেটটা কিন্তু অরিজিনাল গোপাল ভাঁড়ের সময়কার গেট। আচ্ছা, তার মানে আপনি এই গেট সেই সময় মানে তারপর থেকে আর এটা কোনোদিন মেরামত করা হয়নি, বা এগুলোকে তোমার ছোট গেট করে বা অন্যরকম ভাবে করা সেরকমভাবে করেনি। আচ্ছা, এখানে আমরা আশপাশে কিছু লোকের সঙ্গে কথা বললাম, কথা বলবার জানতে পারলাম ওনারা এখানে বংশধর এককালে থাকতো। থাকতো। এটা তো অনেক সময়, অনেক দিন আগে, তারা 100 বছর আগে বা 200 বছর আগে সেই সময় থাকতো। তা তাদের ওই গোপাল ভাঁড়ের বংশধরে কেউ এখানে নেই এখন আপাতত, কিন্তু তাদের এই যে বাড়িগুলো মানে সেইগুলো এখনো আছে, সেগুলো এখনো ভাঙেনি, যেরকম সেরকমই আছে। তার মানে এটা আমরা শিওর হলাম যে এটাই গোপাল ভাঁড়ের বাড়ি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে গাইস, ফাইনালি আমরা গোপাল ভাঁড়ের বাড়ি পেয়ে গেলাম। এখানে যা আশপাশে কথা বলে বুঝতে পারলাম যে এটাই গোপাল ভাঁড়ের বাড়ি। কিন্তু 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 এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে এখানে মূলত আমি কিছু যারা লোকাল আশপাশের বাড়ি বা আশপাশের লোকের সাথে কথাবার্তা করলাম, মানে এই বাড়ির আশপাশে প্রতিবেশীর সঙ্গে কথাবার্তাই করলাম। ওনারা প্রথমত কথা আমার সাথে বলতে চাইছে না, অ্যাকচুয়ালি ক্যামেরা দেখে চলে যাচ্ছে, বাট কেন যাচ্ছে আমি বুঝতে পারছি না। অ্যান্ড আমরা এই যে এই বাড়ি, এই মানে আমার পিছনে যে বাড়িটা ছিল দেখতে পাচ্ছি, এই বাড়ি থেকে একটা আন্টি বললো যে এটা গোপাল ভাঁড়ের বাড়ি নয়। ওকে, বাট এখন আমি বুঝতে পারছি না কার কথা বিশ্বাস করব, যে আন্টির কথায় না লোকের কথায় না আরও ইনফরমেশন। ওকে, সো অফিসিয়ালি মূলত এটা খাতা কলমে গোপাল ভাঁড়ের বাড়ি নয়, বাট কিছু কিছু লোক ক্লেম করে যেটা গোপাল ভাঁড়ের বাড়ি। অ্যান্ড আমি যেটুকু বুঝতে পারছি এই কাজটা, গেটটা অনেক পুরনো গেট, অলমোস্ট 220-250 বছর পুরনো গেট। সো হতেও পারে এটা গোপাল ভাঁড়ের বাড়ি। তো গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু শুভম বিশ্বাস। এই না থাকলে আমার ভিডিওতে হতো না, বিকজ ভাই আমার শুট করে দিয়েছে।